আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এতদিন প্রচুর পরিমাণে বৃষ্টি নামার কারণে বাইরে বের হতে পারিনি, এমনকি বাসার বাজার শেষ হয়ে গেছিল, এটাও করতে পারিনি। তো আজকে আম্মু বলতেছে বাসার বাজার একদমই নাই, বাজার না করলে রান্না করতে পারবে না এবং কিছু খাইতেও পারবো না। তো বাজারের উদ্দেশ্য আমি বেরিয়ে গেলাম বাজার করার জন্য। তো আমরা বাজার করি যেখানে, এটা হলো কানাইপুর, ফরিদপুরের মধ্যে হয়তো বা অনেকেই চিনবেন। তো আসার পরে দেখি রাস্তার ওয়েদারটা এতই ছিল, কড়া রোদ। তো ফেসের দিকে তাকালে বুঝতে পারবেন রোদের কি তাপ, চোখ বন্ধ হয়ে যাইতেছিল। তো আসার পরে এখানে ব্যাংকে একটু কাজ ছিল, ব্যাংকের মধ্যে চলে আসছি। তো আমার জীবনে কোনো দিন ব্যাংকের মধ্যে এত ভিড় দেখিনি। তো মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, 3টা ঘন্টা বসে থাকার পরেও মানে সিরিয়াল পাইতেছিলাম না। চোখের একটা অবস্থা খারাপ, যে ঘুম আসতেছিল, কী করব, বসে বসে চোখ ডলতেছিলাম। তারপর ভাবলাম যে এইভাবে বসে থাকলে হবে না, ঘুমাই পড়বো, অনেকে কি না কি বলে। তারপর এখান থেকে বের হয়ে সামনের দিকে আসলাম, ব্যাংকের মধ্যেই। তো দেখলাম একটা জানালা দিয়ে খুবই একটা সুন্দর ওয়েদার, গ্রামীণ পরিবেশের মতো। তো এই পানির মধ্যে শিউলি ফুল আর কচুরি ফুল, তো সব মিলে ভালো লাগতেছিল। তো দেখেন ফাইনালি যে জন্য বসেছিলাম, তো হাতে পেয়ে গেছে। এটা এতক্ষণ এটার আশাই ছিলাম। তো এই টাকাগুলো একটা কাজের জন্য দরকার। তো দোয়া করবেন যেন সঠিকভাবে কাজটা করতে পারি। তারপরে ব্যাংক থেকে বের হয়ে গেলাম। ব্যাংক থেকে বের হয়ে তো হাঁটতে হাঁটতে একটা জুসের দোকানে আসলাম। জুস না, এখানে লাচ্ছি। এটা মানে এর দোকান থেকে আমি আগে অনেক সময় খাইছি। এটা লোকেশন হলো কানাইপুর ভ্যান স্ট্যান্ড থেকে সোজা আসার পরে কানাইপুর বাজারের দিক দিয়ে ঢোকার সময় বাম পাশে। তো জুসটা এখানে আসলে সবাই ট্রাই করবেন, খুবই মজার এবং কলিজা ঠান্ডা হয়ে যায়। তারপরে বাজারের জন্য মাছ বাজারে চলে আসছি। তারপরে এখানে একটা চাচার থেকে একটা মাছ নিলাম। তো মাছটা খুবই তাজা ছিল, লাফাইতেছিল। তা ওনাকে বললাম যে আঙ্কেল মাছটা কেটে দেন। তো উনি বলার সাথে সাথে কাটা শুরু করছে। আসলে উনি এতটা দক্ষ, এটা আমি আগে না দেখলে বুঝতেই পারতাম না। মানে যে যেই কাজ করে সেই কাজে সে দক্ষ থাকে, এটা স্বাভাবিক। তো উনি অতিরিক্ত ফাস্ট ছিল, দেখেন কি তাড়াতাড়ি মাছটা কাটতেছে। তো এই কাজের মানে অভিজ্ঞতা না থাকলে এটা সবাই করতে পারবে না, কারণ যে বড় একটা বটি, এটা দেখলেই তো ভয় করে ভাই। আর এমনিতেও আমি টুকিটাকি মাছ কাটা বা রান্না বান্না করা এগুলা করি ছোট সময় থেকে, আম্মুর সাথে দেখতে দেখতে, আম্মুর পাশে থাকতে থাকতে। তারপরে আবার একটা ভাইয়ের দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু কাঁচামরিচ নিলাম। তো ভাইয়া প্যাকেট করতেছিল, প্যাকেট করার পরে ভাইয়াকে টাকা দিয়ে দিলাম। তারপর অন্য একটা আঙ্কেলের দোকানে আসে কিছু কাঁচা সবজি নেওয়া দরকার। তো এই ঢেঁড়স ভাজিগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য কিছু ঢেঁড়স নিয়ে নিলাম। তো রাস্তায় যখন আসলাম, তা আসার পরে দেখি যে রাস্তার ছাদের উপরে 2টা হনুমান আছে। তা আসলে একসময় বন্য প্রাণী খুব দেখতাম। তো একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখন কিন্তু এই ধরনের বন্য প্রাণী আর দেখা যায় না। ছোট সময় যখন রাস্তাঘাটে বের হতাম, বানর, হাতি, ঘোড়া, এই ধরনের অনেক প্রাণী দেখতাম। তো আল্লাহ তালাই ভালো জানেন এগুলা কি হয়েছে, খুবই বিরল, দেখলেও হঠাৎ দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লেগেছে। কার কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই মন্তব্য করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এই দিক দিয়ে আমাদের বাসায় যেতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।